তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং। আর আজকের ভিডিওটা শুরু করলাম রান্না করা থেকে। রান্না বলতে এখন আমি করছি সুজি, মানে এটা হচ্ছে সকালের খাওয়া। আজকে সকালবেলা ভাবছি সুজি দিয়ে মুড়ি খাবো, তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি সুজি করতে। সকালবেলার কাজকর্ম, স্নান পুজো সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো সুজিটা বানিয়ে নিলাম, তারপর সুজি সবার থালে থালে দিয়ে দিচ্ছি। তারপরে সুজি খাবো মুড়ি দিয়ে। সুজি দিয়ে মুড়ি খেতে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। তো প্রতিদিন একরকম খাওয়া দেখবে ভালো লাগে না। তো মানে এক এক দিন এক এক রকমের একটু অন্য ধরনের খাওয়া দাওয়া হলে কিন্তু বেশ ভালো লাগে। আর সুজি মুড়ি, এমনি মুড়ি, এগুলো তো বাঙালির ফেভারিট খাওয়া। তো যাই হোক, সুজি করা হয়ে গেছে, দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে সবাইকে মুড়ি দিয়ে দেবো। আর সুজিটা এই মাত্র নামালাম, গরম আছে, গরম অবস্থাতেই দিয়ে দিলাম, কেননা ফ্যানের হাওয়ায় বসে সকলে খেয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা দেখবে জমে যায়, জমে গিয়ে দলা বেঁধে যায়, তখন কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না। সেই জন্য গরম গরম সুজিটা নরম থাকলে তখনই কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। সেই জন্যই আর দেরি না করে ঝটপট করে কিন্তু এখানে দেখো দিয়ে দিলাম। এখন কিন্তু সবাই মিলে খেয়ে নেব। তো চলো সোজা আগে ঘরে চলে যাই, তারপরে খেয়ে নেবো। আর তোমরা আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কী নিয়ে কথা বলবো। তো এই সেই চামচ। তো যাই হোক, এই চামচের কথা আমি তোমাদেরকে অবশ্যই পরে বলবো, তার আগে খেয়ে নিই। তো যাই হোক, সুজিটা কিন্তু আজকে খেতে দারুণ হয়েছিল, আর মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, সেই জন্য কিন্তু সকালবেলা থেকেই ফ্যানের হাওয়া খেতে হয়। সারাদিন ফ্যান চলে, সারা রাত কিন্তু ফ্যান চলে। এখন কিন্তু সেই ঠান্ডা ভাবটা আর নেই। তো সেই জন্য কিন্তু দেখবে সকালবেলা কাজ করে টোরে স্নান করে ওঠার পরেও কিন্তু একটু গরম গরম লাগে। তো সকালবেলাও তো আমি প্রতিদিনই স্নান করি, প্রতিদিনের মতো আজকেও কাজকর্ম সেরে স্নান পুজো করে ফেলে তারপরে সকালের খাওয়ানে এখানে চলে এসেছি। আর এই হচ্ছে সেই সোনার চামচ, যেই সোনার চামচ দিয়ে আমি এখন খাচ্ছি। তো এই সোনার চামচের ব্যাপারে পরে আমি তোমাদের বলছি, তার আগে আমি একটু খেয়ে নিই। তো ঝটপট করে আগে খেয়ে নেবো, তারপরে বলবো। তো তোমাদেরকে দেখো কাছ থেকে আমি সোনার চামচের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদেরকে বলে রাখি, এখনও কিন্তু রান্না বসাইনি। এই যে দেখো বসে গেছি সবজি কাটতে। সবজি বলতে বেগুন কেটে জলে দিয়ে দিয়েছিলাম, না হলে বেগুন কিন্তু কালো হয়ে যায়। আর ঘরে ভাত বসানো আছে, মানে ঘরে ভাত হচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে, তো সেই জন্য আজকে নিরামিষ সবজি ডাল এগুলোই রান্না করব। বেগুন ভাজা করব, পেঁপের তরকারি করব, ডাল করব, আরও কোনো কিছু ভাজা করব। তো যাই হোক, ঝটপট করে পেঁপেটা আগে কেটে নিচ্ছি। আর দেখো সকালবেলা কতগুলো বাসন মেজেছি, যেগুলো ছিল রাতের বাসন, সেই বাসনগুলো মেজে কিন্তু পাশে উপর করে দেওয়া আছে, মানে জল ঝরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নেব। আর এখন কিন্তু রোদটা সকালবেলা থেকেই খুব ভালো উঠছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশে রোদ উঠে গেছে, যদিও অনেক সকালে আমি ঘুম থেকে কিন্তু উঠে যাই। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি, যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলো কিন্তু এখানে ভাজা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর আমি কিন্তু মানে রান্না করার সময় এই কড়াইটাই ব্যবহার করি। মানে পরিষ্কার কড়াই রান্না করতে গেলে কিন্তু দেখবে কড়াইটা একটু পুড়ে টুড়ে গেলে, তেলের দাগ হয়ে গেলে মাছতে কিন্তু খুবই কষ্ট হয়। তো সেই জন্যই আর কি সব সময় তরকারি রান্না করার সময় এই কড়াইটাতেই আমি রান্না করি। তাহলে এই কড়াইটা যেহেতু মানে অনেক দিনের কড়াই, আর ভেতরটা হচ্ছে পাতলা হয়ে গেছে, তো সেই জন্য আর কি রান্না করতে করতে সুবিধা হয়, আর খুব একটা মাজার চাপও থাকে না। তারপরে দেখো যতগুলো বাসন ছিল বাসনগুলো উঠিয়ে নিলাম, আর যে তরকারির খোসাগুলো বেরিয়েছে অনেকগুলো, তো সেগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে পরিষ্কার করে দেবো। যেহেতু বারান্দার মধ্যে বসে সবজি কেটেছি, আর এগুলো পড়ে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, চলাফেরারও অসুবিধা হবে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু সবসময় ঝটপট করে সব কাজকর্ম করে ফেলি। তো যাই হোক, ওইদিকে হয়ে যাওয়ার পরে এদিকে ঘরে চলে এসেছিলাম, কিছু একটু লেখার ছিল, সেই জন্য খাতা আর পেন নিয়ে বসে ফ্যান ছেড়ে দিয়ে বসে লিখছিলাম। আর এবার আসি সোনার চামচের কথা। তো তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে ইউটিউবের টাকা থেকে আমি এই সোনার চামচটা কিনেছি। এটা কিন্তু একদমই নয়, এটা আমি তোমাদের সাথে মজা করছিলাম। আমার কোনো ভিডিওই এখনও ভাইরাল হয়নি, বা আমি ইউটিউব থেকে কোনো রকমের পয়সায় কিন্তু এখনও অবধি পাইনি। সে কয়দিন আগে বার্নির মেলা হয়েছিল, আমি বার্নির মেলাতে গিয়েছিলাম, তখন দেখি এই চামচগুলো বিক্রি হচ্ছে, তো সেখান থেকেই চামচটা আর কি নিয়েছিলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু মজা করা যাক, সেই জন্যই আর কি এই কথাটা বলা। ইউটিউব থেকে কিন্তু কোনো টাকাই আমি এখনও পাইনি, বা আমার কোনো ভিডিও কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হয়নি। তো যাই হোক, চামচের আসল রহস্যটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম। আর দেখো চামচটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, সোনা না হলেও কিন্তু দেখতে একদম সোনার মতো চকচক করছিল, দেখে খুবই ভালো লাগছিল। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো থেকো।